লেবাননে ইসরায়েলি সেনাদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই নির্দেশনার পর সোমবার রাত থেকে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবানন জুড়ে ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে সোমবার রাত থেকে হিজবুল্লাহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের এসব হামলায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব লেবাননের মাঝঘারা গ্রামে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইউনেস্কো ঘোষিত ঐতিহাসিক বোফোর্ট দুর্গের নিকটবর্তী এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে হামলার আশঙ্কায় বৈরুতের দাহি এলাকা ছাড়ছেন হাজারো বাসিন্দা। সড়কগুলোতে তৈরি হয়েছে যানজটের দীর্ঘ সারি। বাসিন্দারা সবকিছু ফেলে শুধু পরনের কাপড়টুকু নিয়ে ঘরবাড়ি ছাড়ছেন। চারদিকে চরম বিশৃঙ্খলা, ট্রাফিক নিয়ে। কিরে ফ্রাইস খাচ্ছোস? সস ছাড়া ফ্রাইস ভাবা যায়? যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। ট্রনেও কেউ নেই। পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে সামনে কি ঘটতে যাচ্ছে তা বলা অসম্ভব। এর আগে এক ভিডিও বার্তায় হিজবুল্লাহর ওপর হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি জানান, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানের পরিধি আরও বাড়ানো হচ্ছে। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননে নতুন করে আরও ৮টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া বেকা ভ্যালি এবং লেবাননের বৃহত্তম কারাউনবাদের নিকটবর্তী এলাকায় ৩টি বিমান হামলা চালিয়েছে আইডিএফ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।